জামালের টার্গেট, সেই হামজার হেডার, হামজার গোল। হামজা চৌধুরীর নিখুঁত হেড আর সোহেল রানার রকেট গতির শটে ভুটানের বিপক্ষে 2-0 গোলে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের সামনে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সফরকারী দল। ম্যাচের 6ষ্ঠ মিনিটে বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন হামজা। কর্নার থেকে বক্সের ভেতর বল ভাসিয়ে দেন অধিনায়ক জামাল ভুঁইয়া। দারুণ দক্ষতায় লাফিয়ে উঠে সে বল মাথায় ছোঁয়ান হামজা। তার নিখুঁত সেই হেডে শুরুতেই লিড পেয়ে যায় বাংলাদেশ। এই গোলের পর প্রথমার্ধে এগিয়ে যাওয়ার আরও ভালো কিছু সুযোগ পেয়েছিল তারা। গোলের কাছাকাছি গিয়েছিলেন জামাল ফাহমিদুলরা, তবে ফিনিশিং টাচ দিতে পারেনি কেউ, যার ফলে 1-0 গোলে লিড নিয়ে বিরতিতে যায় হাবিয়ার কাবরেবার শিষ্যরা। তবে প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। এবার 39 মিনিটে বক্সের বাইরে থেকে রকেট গতির শটে জাল কাঁপালো সোহেল রানা। শেষ এই 2 গোলেই জয়ের জন্য যথেষ্ট ছিল। এদিকে গোল না পেয়েও জাতীয় দলের হয়ে অভিষেকে নজর কেড়েছেন ফাহমিদুল ইসলাম। 30 এবং 31 মিনিটে গোলের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি। প্রথমে রাকিবের থ্রো থেকে তার শট ঠেকিয়ে দেন ভুটানের গোলকিপার। পরের মিনিটে শাহ কামালের ব্যাকহিল থেকে বক্সের ভেতর শট নেওয়ার সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেননি তিনি। আগামী 10 জুন এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচে এই মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে ভুটানের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ফুটবলাররা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে এরই মধ্যে ঢাকায় পা রেখেছেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। সে ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে তার। বাংলা নিউজ লাইভ, রিফাত সরকার।